ওয়েলকাম টু ইংলিশ স্টাডি পয়েন্ট। প্রিয় শিক্ষার্থী সকলকে ধন্যবাদ জানিয়ে ইংলিশ স্টাডি পয়েন্টের ক্লাস শুরু করছি। আজকে আমাদের ক্লাস প্রোনাউন। গত ক্লাসটা ছিল আমাদের নাউনের উপরে। আজকে আমরা পড়ব প্রোনাউন কাকে বলে, প্রোনাউন কাকে বলে, প্রোনাউন কত প্রকার ও কি কি। যে সকল ওয়ার্ড কে নাউনের পরিবর্তে ব্যবহার করা হয়, অর্থাৎ যে সকল ওয়ার্ডকে নাউনের পরিবর্তে ব্যবহার করা হয় তাদেরকে প্রোনাউন বলে। যে সকল ওয়ার্ডকে নাউন এর পরিবর্তে ব্যবহৃত করা হয় তাকে প্রোনাউন বলে। অর্থাৎ নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকেই প্রোনাউন বলে। যেমন করিম ইজ এ গুড স্টুডেন্ট, হি গোস টু স্কুল এভরি ডে। এখানে আমরা করিমের পরিবর্তে কি ব্যবহার করেছি, যে করিম একজন ভালো ছাত্র, সে প্রতিদিন বিদ্যালয়ে যায়। অনুরূপভাবে দিস ইজ এ টেবিল, এই হয় একটি টেবিল, ইট হ্যাজ 4 legs, ইহার 4টি পা আছে। টেবিলের পরিবর্তে আমরা ইট ব্যবহার করেছি। সুতরাং যে সকল ওয়ার্ডকে নাউন এর পরিবর্তে ব্যবহার করা হয় তাদেরকে প্রোনাউন বলে। প্রোনাউন মোট 8 প্রকার। প্রোনাউন মোট 8 প্রকার, যথা 1 নম্বরে পার্সোনাল প্রোনাউন, 2 নম্বরে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, রেসিপ্রোক্যাল প্রোনাউন। আমরা আবার পড়ে নেই, উচ্চারণগুলো একটু কঠিন, আমাদেরকে খুব খেয়ালের সাথে বানানগুলো শিখতে হবে। পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, রেসিপ্রোক্যাল প্রোনাউন। এগুলো নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। পার্সোনাল প্রোনাউন উদাহরণ হলো আই, উই, হি, সি। উদাহরণস্বরূপ বলা যায় আই এম আলম, আই এম আলম, আই ওয়ান্ট টু গো টু ঢাকা। এই যেখানে আই এম আলম, আলমের পরিবর্তে কিন্তু একবার প্রথমে আই বসছে, আবার আই কিন্তু আলমকে বুঝাইছে, আবার সে দ্বিতীয় সেন্টেন্সে আই ওয়ান্ট টু গো টু ঢাকা, সেখানে আলমের পরিবর্তেই আই ব্যবহৃত হয়েছে। অনুরূপভাবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যেই প্রোনাউনগুলো কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে, মানে বুঝায় দেওয়ার জন্য, দেখায় দেওয়ার জন্য ব্যবহৃত হয়, এই প্রোনাউনগুলোকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। যেমন দিস, দেশ। এখানে এক বচন নিকটবর্তী, বহু বচন নিকটবর্তী। এখানে যদি আমরা দ্যাট লিখি তাহলে দূরবর্তী এক বচনের জন্য, দোস লিখলে দূরবর্তী বহু বচনের জন্য। যেমন আমরা বলে থাকি দিস ইজ এ ডাস্টার, দিস ইজ এ ডাস্টার, দ্যাট ইজ এ টেবিল, এভাবে আমরা বলে থাকি। এখানে দেশ বহু বচন, দেশ বহু বচন বস্তুকে নির্দেশ করতে ব্যবহার করা হয়ে থাকে। এবার ইন্টারোগেটিভ প্রোনাউন, যে সকল প্রোনাউন দ্বারা কোনো প্রশ্ন করা হয়, যে সকল প্রোনাউন দ্বারা কোনো প্রশ্ন করা হয় ওইগুলোকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন, এই দুইটা প্রোনাউনের মধ্যে অনেকটাই মিল রয়েছে, অর্থের দিক থেকে মিল রয়েছে। সুতরাং ইন্টারোগেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউনের উদাহরণগুলো একই ধরনের। যেমন হোয়াট, হোয়াট, হো, এখানেও হো, হুইচ, হোম। আসলে ইন্টারোগেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন দ্বারা, ইন্টারোগেটিভ প্রোনাউন দ্বারা কোনো প্রশ্ন করা বোঝায় এবং রিলেটিভ প্রোনাউন দ্বারা কোনো সম্পর্ক বোঝায়। যেমন হু ইজ দ্য অনার অফ দিস হাউস, হু ইজ দ্য অনার অফ দিস হাউস, এই ঘরের মালিকটি কে, এই ঘরের সাথে কিন্তু মালিকের সম্পর্ক আছে। এখানে যদি আমরা দেখি তাহলে হোয়াট ইজ দ্য নেম অফ দিস থিং, হোয়াট ইজ দ্য নেম অফ দিস থিং,
এই বস্তুটির নাম কি? এখানে কিন্তু একটা প্রশ্ন করা হয়েছে, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন। এটা একটা প্রশ্ন করা হয়েছে। হোদার আবার একটা প্রশ্ন আমরা করতে পারি, যেমন হু আর ইউ, তুমি কে? হু আর ইউ, তুমি কে? সুতরাং ইন্টারোগেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউনের উদাহরণগুলো এক, কিন্তু বাস্তবে যখন আমরা এগুলো সেন্টেন্সের মধ্যে ব্যবহার করব, ওই সেন্টেন্সটা এটা দিয়ে শুধু প্রশ্ন বোঝাবে, এটা দ্বারা সম্পর্ক বোঝাবে। এবার হলো ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট শব্দের অর্থ হলো অনির্দিষ্ট। যে সকল প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্ট করে বোঝায় সেগুলোকে বলা হয় ইনডিফিনিট প্রোনাউন। যেমন মেনি ম্যান লিভ ইন আওয়ার ভিলেজ, তাহলে কত লোক বাস করে এটা কোনো নির্ধারিত নেই, এটা কোনো নির্ধারিত নেই। এখানে মেনি, ফিউ, আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ড, আই হ্যাভ এ ফিউ, আমার কয়েকজন বন্ধু আছে। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আমার কয়েকজন বন্ধু আছে। কয়টা বন্ধু আছে এটা কোনো নির্ধারিত নেই। সুতরাং এটা হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন, অর্থাৎ যে সকল প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুকে অনির্ধারিত করে বোঝায় তাদেরকে ইনডিফিনিট প্রোনাউন বলা হয়। এবার হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যে সকল প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হলো যে সকল প্রোনাউন আলাদা আলাদা করে ব্যক্তি বা বস্তুকে বোঝায়। যে সকল প্রোনাউন আলাদা আলাদা করে ব্যক্তি বস্তুকে বোঝায়, যেমন ইচ এবং আইদার। 7 নাম্বার রিফ্লেক্সিভ প্রোনাউন। যে সকল প্রোনাউন কর্তা নিজেকে বোঝানোর জন্য ব্যবহার করে তাদেরকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে, যেমন মাইসেলফ, হিমসেলফ। 8 নাম্বার রিসিপ্রোকাল প্রোনাউন। যে সকল প্রোনাউন দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে সম্পর্ক বোঝাবার জন্য ব্যবহার করা হয় তাদেরকে রিসিপ্রোকাল প্রোনাউন বলে, যেমন ইচ আদার, ওয়ান অ্যানাদার। উদাহরণস্বরূপ বলা যায় দে লাভ ইচ আদার, তারা একে অপরকে পছন্দ করে। এই যে আমরা প্রোনাউনগুলোর প্রকার সুন্দরভাবে শিখলাম, তাহলে আমরা এগুলো সুন্দরভাবে মুখস্থ করে নেব এবং এই উদাহরণগুলো আমাদের জন্য মনে রাখা খুবই প্রয়োজনীয়। কেননা অনেক সময় বাক্যের মধ্যে কোনটা প্রোনাউন চিনতে সুবিধা হবে। সুতরাং আমরা পড়ে নিলাম প্রোনাউন কাকে বলে, প্রোনাউন কত প্রকার ও কি কি। আমরা আরেকবার দেখে নেই, যে সকল ওয়ার্ডকে নাউনের পরিবর্তে ব্যবহার করা হয় তাদেরকে প্রোনাউন বলে। প্রোনাউন মোট 8 প্রকার। পার্সোনাল প্রোনাউন আই, উই, হি, শি। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিস, দেস। ইন্টারোগেটিভ প্রোনাউন হোয়াট, হু। রিলেটিভ প্রোনাউন হু, হুইচ, হোম। Indefinite pronoun many, few. Distributive pronoun each, other. Reflexive pronoun myself, himself, themselves, ourselves ইত্যাদি। Reciprocal pronoun each, other, one, another. সুতরাং এই প্রোনাউনের প্রকারগুলো প্রত্যেকটি শিক্ষার্থীকে, আমরা যারা এই ক্লাসে অংশগ্রহণ করতেছি, আমাদের উচিত হবে আমাদের শিক্ষার ভান্ডারকে সমৃদ্ধ করার জন্য এই জিনিসগুলো খুব সুন্দরভাবে শিখে রাখা। সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।